প্রিয় দিনী ভাই ও বোনের, আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। আজকে আমরা জানতে পারবো তাকদীর বিষয়ে। তাকদীর আসলে কি? প্রথমে আসুন আমরা জানি আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলেছেন, মা আসাবা মিন মুসিবাতিন ফিল আরদি ওয়ালা ফি আনফুসিকুম ইল্লা ফি কিতাবিম মিন ক্বাবলি আন নাবরাহা। অর্থাৎ পৃথিবীতে এবং তোমাদের জীবনে যে বিপদ আসে আমি তা ঘটানোর পূর্বেই লিখে রেখেছি। কলমের কালি শুকিয়ে গেছে, পাতাগুলো আরশে টাঙিয়ে দেওয়া হয়েছে। যা কিছু ঘটবে তা সবই লিপিবদ্ধ হয়ে গেছে। অন্য এক আয়াতের মধ্যে তিনি বলছেন, লা ইউসিবানা ইল্লা মা কাতাবাল্লাহু লানা। আল্লাহ আমাদের জন্য যা কিছু রেখেছেন তার অধিক কিছুই আমাদের কাছে পৌঁছাবে না। যা কিছু আপনার কাছে এসেছে অর্থাৎ আপনার তাকদীরে আছে তা হাতছাড়া হবে না, আর যা কিছু আপনার হাতছাড়া হয়েছে অর্থাৎ আপনার তাকদীরে নেই তা আপনার কাছে আসবে না। যদি এ বিশ্বাস আপনার অন্তরে দৃঢ়ভাবে প্রতীত হয়ে থাকে তবে সব কষ্ট ও জটিলতা সহজ ও আরামদায়ক হয়ে যাবে। প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মা ইউরিদিল্লাহু খায়রা ইউসাবে মিনহু। আল্লাহ পাক যার কল্যাণ চান তাকে তিনি নানান সংকট দ্বারা জর্জরিত করেন। এ কারণেই যদি আপনি রোগাক্রান্ত, পুত্রের শোকে শোকাহত বা সম্পদে ক্ষতিগ্রস্ত হন তবে নিজেকে সমস্যায় জর্জরিত ভাববেন না। এই সমস্ত ঘটনা ঘটার জন্য আল্লাহ হুকুম করেছেন এবং সিদ্ধান্ত একমাত্র তারই। যখন আমরা সত্যি সত্যিই এ বিশ্বাস রাখব তখন আমরা ভালোভাবে পুরস্কৃত হবে এবং আমাদের সকল গুনাহ মাফ করে দেওয়া হবে। সেজন্য যারা দুর্দশাগ্রস্ত তাদের জন্য সুসংবাদ অপেক্ষা করছে। সুতরাং আপনার প্রভুর প্রতি ধৈর্যশীল এবং সন্তুষ্ট থাকুন। অন্য এক আয়াতের মধ্যে রাব্বুল আলামিন তিনি বলে দিয়েছেন, লা ইউসআলু আম্মা ইয়াফআলু ওয়া হুম ইউসআলুন। তিনি যা করেন তা সম্বন্ধে তাকে কোনো জিজ্ঞাসাবাদ করা হবে না, অথচ তাদেরকে জিজ্ঞাসাবাদ করা হবে। আল্লাহ পাক যে সমস্ত কিছু যাবতীয় কিছু পূর্বে নির্ধারণ করে রেখেছেন, একথা যদি আপনি দৃঢ়ভাবে বিশ্বাস না করেন তবে কখনো আপনি পরিপূর্ণ শান্তি লাভ করতে পারবেন না। কলমের কালি শুকিয়ে গেছে, সেই সাথে আপনার যা কিছু ঘটবে তা সবই শেষ হয়ে গিয়েছে। তাই যা আপনার হাতে নেই তার জন্য অনুতাপ ও অনুশোচনা করবেন না। একথা ভাববেন না যে আপনি বেড়াটিকে খসে পড়া থেকে, পানিতে প্রবাহিত হওয়া থেকে বা গ্লাসটিকে ভেঙে যাওয়া থেকে রক্ষা করতে পারবেন। আপনি চাইলেও এগুলোকে রক্ষা করতে পারতেন না। যা কিছু পূর্বেই নির্ধারণ করা হয়েছে তা ঘটবেই। ফামান শাআ ফালইউমিন ওয়া মান শাআ ফালইয়াকফুর। সুতরাং যার ইচ্ছা ঈমান আনুক আর যার ইচ্ছা কুফরি অবলম্বন করুক। আত্মসমর্পণ অর্থাৎ ইসলাম গ্রহণ করুক বা মুসলিম হন। ক্রোধ বা অনুশোচনার যাতনা আপনাকে পেয়ে বসার আগেই তাকদীরে বিশ্বাস স্থাপন করুন। আপনার যতটুকু ক্ষমতা ছিল আপনি যদি তার সবটুকু করে থাকেন এবং আপনি যার বিরুদ্ধে আপ্রাণ চেষ্টা করেছিলেন যদি তাই ঘটে তবে দৃঢ়ভাবে বিশ্বাস রাখুন এটাই ঘটার ছিল। একথা বলবেন না যদি আমি অমুক অমুক কাজ করতাম তবে অমুক অমুক ঘটনা হতো, বরং বলুন এটাই একমাত্র আল্লাহ তাআলার হুকুম এবং তিনি যা চান তাই ঘটবে।